হ্যাপি ভ্যালি পার্ক ভেতরে দেখো পার্কের শুরুতেই কত রং বেরঙি ফুল, ফ্লাওয়ার অফ ভ্যালি, কত সুন্দর লাগছে। এটা হচ্ছে হলুদ ইঙ্কা, এটাও এক ধরনের ইঙ্কা। আর এই ফুলটা দারুণ লাগছে, কিন্তু এতগুলো কালার। এখন মহিলাদের মিউজিক্যাল এখন বোটিং চলছে। এখানে মেম্বার রয়েছে, অনেক মেম্বার বেরিয়েও গেছে, আর তার সঙ্গে আমিও আছি। একদম পিকনিক একদম নট এন্ড, মানে এন্ড বলা যাবে না, আবার স্টার্ট হবে। গুড মর্নিং বন্ধুরা, আজ 26শে জানুয়ারি 2025। তো বাইকার্স ক্লাবের পক্ষ থেকে একটা গ্রেট পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। সেটা বারাসাত থেকে একটু এগিয়ে একটা জায়গা আছে, জায়গাটার নাম আমি ওখানে জানি না। তো আমরা সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। বালিতে আমাদের মিড পয়েন্ট, সেখানে একজন আসবে, তারপর আমরা দুজন বেরিয়ে যাব। তো জিটি রোডে গিয়ে আমাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা অলরেডি জিটি রোডে উঠে পড়েছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে এখন বালি হল। বাইকার্স ক্লাবের একজন কলিগ এসে একটু ওয়েট করবে, সেখান থেকে আমরা মিট করবো। মিট করে আমরা বেরিয়ে যাব। কোথায় যাচ্ছি, কী করছি, সমস্ত কিছু রাস্তায় তোমাদের আপডেট দেবো। জানুয়ারি রাস্তার খুব একটা জ্যাম নেই, তবুও আমাদের যেহেতু লোকালয় থাকি, এখানে একটু জ্যামটা হয়। এখান থেকে বেরিয়ে গেলে জায়গা, কিছু লোকজন রাস্তাঘাট দিয়ে যাতায়াত করে, প্লাস খুব ন্যারো প্যাসেজ, যেখান থেকে গাড়ি নিয়ে যাওয়া একটু মুশকিলই হয়ে যায়। আশা করি তারপরে আমরা আবার ফাঁকা যাবো। তো এবার আমরা দক্ষিণেশ্বর ব্রিজে উঠছি, উঠে গেলাম ব্রিজে। সকালবেলা রাস্তাটা ফাঁকাই থাকে, দেখো গঙ্গা কত সুন্দর লাগে। তবে শুনেছিলাম 23 থেকে 26 তারিখ বালি ব্রিজ বন্ধ থাকবে, কিন্তু দেখছি খোলাই আছে। তো আমরা ফাঁকা ফাঁকা বেরিয়ে যাচ্ছি। সামনে আসবে দক্ষিণেশ্বর, সেখান থেকে আমরা বেলঘড়ি এক্সপ্রেস ধরে বারাসাতে বেরিয়ে যাবো। দারুণ লাগছে, কিন্তু সকালবেলা ঠান্ডা ঠান্ডাই লাগছে। প্রোটেকশন নিয়ে চলা যায়। আমরা স্টেপ করে যাবো, দিয়ে আমরা বেলঘড়িয়া
নীলগড়িয়া এক্সপ্রেস জাস্ট ক্রস করলাম। নীলগড়িয়া এক্সপ্রেস থেকে এই যে রাস্তাটা এখানে যাচ্ছে, এই রাস্তাটা চলে যাচ্ছে, এইটা চলে যাচ্ছে এয়ারপোর্টের দিকে। আর আমরা যাবো এদিকে পুরো যশোর রোড, মানে বারাসাতের দিকে যাবো। বারাসাতের দিকে মানে এয়ারপোর্টের রোড ধরে আমরা বারাসাত দাঁতবাড়ির দিকে পৌঁছাবো। এই আমরা জাস্ট যশোর দিকে উঠে পড়লাম, মানে এয়ারপোর্টের রোডটা ধরে ফেললাম। এই রাস্তাটা খুব ভালো রাস্তা। আমাদের কলিগ সামনে রয়েছেন একজন সুরজিৎ। মধ্যমগ্রাম মোড়। এই রাস্তাটা স্ট্রেট চলে যাচ্ছে তোমার বারাসাতের দিকে, আর বাদিকে বেঁকে গেলে হচ্ছে মধ্যমগ্রাম, মানে টুয়ার্ড সোদপুর সব এদিকে চলে যাবে। আমরা যাব স্ট্রেট। যে চারিদিকে রাস্তায় ভিড় আছে, যেহেতু 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। সামনে আসছে ডাকবাংলো মোড়, এখান থেকে রুট ম্যাপ দেখে আমরা যাবো বিড়া, মানে বনগা লাইন। চলে এলাম ডাকবাংলো মোড়। বনগাঁও যাচ্ছে এদিকে, এটা যাচ্ছে কৃষ্ণনগর। এসে গেলাম হাটখোলার মোড়। এখন আমরা কাজীপাড়ার কাছে আছি, আর 25 মিনিট দেখাচ্ছে। আমরা পৌঁছে গেছি হ্যাপি ভ্যালি পার্ক। বাকি পার্কের ঢোকার পরে দেখাচ্ছি পার্কের ভেতরে কি কি আছে না আছে। তো আমাদের বাইক সব এখানে মোটামুটি লাইন লেগে গেছে। যতদূর ধারণা বাইকার্স ক্লাবেরই সব বাইকগুলো রয়েছে। আরও অনেক প্যাসেজ রয়েছে এখানে গাড়ি রাখার জন্য। পরবর্তীকালে বলবো কি আছে না আছে, সারাদিন কেমনভাবে যাচ্ছে না যাচ্ছে। তো এখন আপাতত গ্রুপের সঙ্গে একটু মিট করে নেব। ততক্ষণের জন্য টাটা। তো তোমাদের জাস্ট দেখিয়ে দিই এখানকার টোটাল তারিফটা কত কি রয়েছে, এগুলো একটু দেখে নাও। এখানে টিকিট কাউন্টার রয়েছে, এটা হচ্ছে মেন গেট হ্যাপি ভ্যালি পার্ক। ভেতরে প্রচুর মানুষ রয়েছেন। দেখো পার্কের শুরুতেই ফ্লাওয়ার অফ ভ্যালি, খুব সুন্দর লাগছে দেখতে। শীতকালে এলে এই রং বেরঙি ফুলগুলো দেখতে দারুণ কিন্তু লাগে। এগুলো কি ফুল বাট নাম তো আমার জানা নেই, বাট দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। দেখো কত সুন্দর ফুল হয়ে রয়েছে। ইনকাগুলোকে দেখো কি সুন্দর লাগছে দেখতে। দেখো গাঁদা ফুলগুলো দেখো, এটা গাঁদা নয় অ্যাকচুয়ালি ইনকা।
মনে হচ্ছে যেন সারাদিন এই বাগানেই বসে থাকি, ফুলগুলো দেখতেই থাকি। এত সুন্দর লাগছে, চারিদিকের পরিবেশটা খুব সুন্দর। এখানে একটা ঝর্ণাও রয়েছে, দেখো কত ফুলের বাগান। মানে যত দেখছি তত মনে হচ্ছে যে আরও দেখি। এরকম শুধু এইটুকু ফুল নয়, আরও অনেক রকম ফুল আছে। যেমন এই ফুলটা কত সুন্দর লাগছে, দেখো রং বেরঙের ফুল। একটা মূর্তি বানানো রয়েছে, এটা কিসের মূর্তি আমি জানি না। তবে ওভারঅল প্রথম এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ, এত সুন্দর লাগছে যে এটা কল্পনায় করা ছাড়া আর কিছু উপায় নেই। যারা এখনও আসোনি তারা এসে এই বাগানটাকে যদি দেখতে পারো শীতকালে, আমার মনে হয় তাতেই মন ভরে যাবে। তারপর আরও আনুষঙ্গিক অনেক কিছু আছে, সেগুলো পরবর্তীকালে দেখব, তোমাদেরও দেখাবো, কেমন লাগে জানিও। এটুকুই আমাদের কাছে কাম্য। এটা হচ্ছে 5D হল আছে এখানে। এটা হচ্ছে রেস্টুরেন্ট, আরও ভেতরে অনেক কিছু আছে। এটা হচ্ছে রিসেপশন। তো এখন আমরা এসেছি ওয়াটার ওয়ার্ল্ডের কাছে। এটা এখন বন্ধ আছে, গরমকালে খোলা থাকে। এন্ট্রি করে ওদিক থেকে আসছে গেট, ওদিক থেকে এদিকে আসার পরে আমরা আস্তে আস্তে এদিকে যাব। এদিকে প্রচুর পিকনিক স্পট রয়েছে, মানে সব জায়গাগুলোকে আলাদা আলাদা করে রাখা রয়েছে, প্রত্যেকের জন্য এক একটা করে প্যাসেজ রয়েছে। তো সেই জায়গাগুলোকে প্রত্যেকে মানে রেন্ট দিয়ে বুক করে রাখে। আমাদেরটা হয়তো মোস্ট প্রবাবলি ওদিকে হতে পারে। এই পার্কটা তোমাদের জাস্ট দেখাই, তাহলে বুঝতে পারবে কি কি নেই পার্কে। বাচ্চাদের জন্য টয় ট্রেন রয়েছে, সমস্ত কিছু রয়েছে এখানে। দিস ইজ আওয়ার স্পট। মোটামুটি কিছু মেম্বার এখনো পর্যন্ত এসছেন, আরও মেম্বার আসা বাকি আছে। তো এক্স্যাক্টলি কত মেম্বার হচ্ছে সেগুলো পরবর্তীকালে আমি আপডেট দেব। আরে আগে আমি নিজে তো হ্যালো করি, হাই হ্যালো। এটা কত গোপ্রো 10 11 সব বড় বড় রাইডার কিন্তু এখানে, সব বড় বড় রাইডার। যে দাদা ক্যামেরা করছে আরো বেশি বড়। না ভুল বলছি, সব বড় বড় রাইডার। আমার সাথে আলাপটা করে দিই, আমি হচ্ছি আকাশ, এ হচ্ছে আমাদের আব্দুল দা। আকাশ, ঠিক আছে আব্দুল। তোমার নামটা বলে দাও দাদা। পল্লব, বিশ্বজিৎ, বিশ্বজিৎ, শ্রীমন্ত, অতনুদা তোমার ইন্ট্রোটা একটু দিয়ে দাও। রাহুল, অর্কেন্দু বহরমপুর থেকে, বহরমপুর থেকে। আমি সৌম মালদা, হাওড়া আমতা থেকে এসেছি অতনু, জয় যাদবপুর। আচ্ছা, সুরজিৎ বেলুর। বেলুর। আর আমি সুব্রত, হিন্দমটর। তো স্পটে পৌঁছে গেছি আমরা। পৌঁছে দেখি চেয়ার টেবিল সব পাতা রয়েছে এখানে। এখন বাজে 10টা। তো এখন চলছে ব্রেকফাস্টের পর্ব। ব্রেকফাস্টে লুচি, আলুর দম আর একটা করে ডিম সিদ্ধ। সবাই খুব ভালো মতো এনজয় করে খাচ্ছে, এটা দেখাই যাচ্ছে। দেখে সত্যি খুব ভালো লাগছে। তো রান্নাও শুনলাম ভালো হয়েছে। তো প্রত্যেকে এনজয় করছে, এটা হচ্ছে স্টার্টিং। এরপর আরও অনেক রকমের এখন মহিলাদের মিউজিক্যাল চেয়ার চলছে, দেখতে খুব ভালো লাগে। কন্ডাক্ট করছে রাহুল। জানি না কে আউট হবে কী হবে, আলটিমেটলি একজনই জিতবে। প্রত্যেককে ধাক্কা মারছে, কে যাতে আগে গিয়ে পৌঁছতে পারে। দেখা যাক ফাইনালি কী হয়। তো এখন এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস চলছে। এখন আপাতত ফুটবল চলছে, সবাই খেলছে এখানে।
সবাই খেলছে আর এখানে বউরা বসে পরনিন্দা পরচর্চা করছে, যেটা ওদের কাজ। এখানেও চলছে মনে হয় পিএনপিসি। এই আরে সবাই তো খেলছে, ওখানে পিএনপিসি চলছে সব, যেটা ওদের কাজ। আরে মহিলা ওটা না বলে হবে না। দেখো বন্ধুরা, সঙ্গে করে বন্দুকও আনা হয়েছে, বন্দুক দিয়ে গুলি টিপ করে মারা, সেই খেলাও চলছে, মানে কোনো কিছুই বাদ নেই। এখন বোটিং চলছে এখানে। তো এখন ফটো সেশন চলছে, মহিলা সমিতি দাঁড়িয়ে পড়েছে ফটো তোলার জন্য। আর এদিকে সব আমাদেরকে দেখে মনে হচ্ছে ফটোগ্রাফার, বিশেষ কোনো ব্যক্তিরা দাঁড়িয়েছেন, তাদের ফটো আমরা তুলছি। আবার ওনারা লাইন দিয়ে দাঁড়িয়েও পড়েছেন, আলাদা ফটো তুলবেন। সব হাই করছে, প্রত্যেকের ভিডিও দরকার, এটাই সিস্টেম। আর আমরা হয়েছি ফটোগ্রাফার। বাট ভালো লাগে জিনিসগুলো, তাদের ছবি থাকবে, স্মৃতি থাকবে, এটাই তো তাদের আনন্দ। ফ্যামিলি নিয়ে আনন্দ করার মজাটাই আলাদা, তারা এইটুকুই চায়। তো শুধু তাদেরই বা ছবি থাকবে কেন, আমাদেরও ছবি তোলা হোক। আমাদের লাঞ্চ টাইম চলছে, লাঞ্চে কি কি দিয়েছে দেখিয়ে দিচ্ছে একটুখানি। ডাল আর ভাত পড়েছে, আলু ভাজা পড়েছে, এরপর আরো অনেক আইটেম আছে। সবাই বসেছে এদিকে। এরপর চিকেন, মাছ সবই আছে, সবই দেখাবো। এখন যা সবজি করলো, আলু পোস্তটা মার, আলু পোস্ত। এরপর আছে মাছ কিংবা চিকেন, যে যেরকম খাবে সেগুলো আসলেও দেখাবো। তো অলরেডি চিকেন পড়ে গেছে, যে চিকেন খাবে না তার জন্য মাছ। যেমন আমি খাবো না, আমি মাছ নিয়েছি। এখানে দেখছি সব চিকেন নিয়েছে। বাহ, ওদিকেও চিকেনই হবে 100%। ব্যতিক্রম কিছু মানুষ আছে, যেমন আমি মাছ নিয়েছি। এখানে তো মাছ চিকেন কিছুই পড়েনি এখানে। যাই হোক, এসে পৌঁছায়নি। চিকেন চলে এসছে, মানে এখানে টেবিলটা চিকেন আছে, চিকেন মাছ দু রকমেরই আছে, যে যেটা নেবে সেটা নেবে। এখানে দেখছি মাছ আছে। বাহ, আমার একজন সঙ্গী আছে। কেমন হয়েছে চিকেন রান্নাকে এখনো পর্যন্ত? রান্না ঠিক আছে? রান্না কেমন হয়েছে? খাওয়া দাওয়া সুন্দর, খাওয়া দাওয়া ঠিক আছে? খাওয়া দাওয়া কেমন হয়েছে? এখনো তো চিকেন কেমন হয়েছে বলতে পারবো না। না খাবার এখন পর্যন্ত ঠিক আছে। লাস্ট পর্যন্ত রিকোয়েস্ট করে গেছি। চিকেন কেমন হয়েছে? চিকেন মোটামুটি একদম ওকে আছে, কোনো সমস্যা নেই। চিকেন ওকে। চাটনি, পাঁপড়, মিষ্টি, মোটামুটি লাঞ্চ প্রত্যেকের হয়ে গেল। লাঞ্চ সেরে সবাই উঠে পড়লো। খাবার দাবার ওভারঅল ভালো ছিল। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, খাবার দাবার খুব একটা খারাপ না, ভালো খাবার ছিল, দারুণ খাবার। আচ্ছা, সবাইকে যারা আজকে আমাদের সাথে পিকনিকে এসছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার প্রথম প্ল্যানই ছিল আমি ঘুরে রাইড করব। এখানে টোটাল 12টা মেম্বার ছিলাম, যারা আমরা সিকিম রাইডে গেছি। কাউকে চিনতাম না। আমার কোনো অভিজ্ঞতা এর আগে ছিল না। করে কিছু ইন্ট্রোডাকশন দিচ্ছি না, সবাই মোটামুটি আমাকে চেনে। বলার নেই, সবাই শুনে ফেলেছো। আমার যা বলার ছিল তো তারা বলেই দিল, আমার তেমন কিছু বলার। আমার খুব আশীর্বাদ ইচ্ছা
ঘুরতে চান যখন এরা বাইক ট্যুর করবে তখন আমি এখানে আছি। আকাশের ছোঁয়াতে বাইকার্স ক্লাবে আমি আছি এবং ওর প্রচন্ড ইচ্ছা ছিল আমি নিজেকে রাইডার করবো না, রাইডারকে এনকারেজ করবো আর ওরা যাচ্ছে বলে আমি জঙ্গলে সেরকম কিছু ছিল কিন্তু ওই রকম একটা জঙ্গল দেখতে পাচ্ছে না, অন্ধকার মানে। তো একটা জাস্ট গ্রুপ ছবি নেওয়ার জন্য দাঁড়ালাম এখানে। এটা আপলোড করব, তোমরা সবাই দেখতে পাবে কারা কারা রয়েছে। পেছনে রয়েছে ব্যানার, এখানে মেম্বার রয়েছে, অনেক মেম্বার বেরিয়েও গেছে, আর তার সঙ্গে আমিও আছি একদম। পুরো এখন আমরা জাস্ট বেরিয়ে যাচ্ছি এখান থেকে, পিকনিক ক্লোজ, সবাই বেরিয়ে যাচ্ছে। তোমাদের দেখিয়ে দিই ভিউটা, একবার জাস্ট দেখিয়ে দিই। চারিদিকে পিকনিক চলছে, বাচ্চাদের খেলার জায়গা, কত কিছু রয়েছে এখানে। তো আমরা এসছি, এখন বেরিয়ে যাব। বিভিন্ন জন বিভিন্ন দূর দূর থেকে আসে, তো তার জন্য একটু আগে বেরোতে হয়। তো আমরা পিকনিকটাকে এখানেই ক্লোজ করছি। গাড়ি পার্কিং করা আছে, সেই গাড়ি পার্কিং করার ওখানে গিয়ে একবার জাস্ট দেখা করব, করে আমরা আমাদের মতো বেরিয়ে যাব। তো বন্ধুরা, যদি তোমরা মনে করো শীতকালে একদিন ফ্যামিলির সঙ্গে একটা খুব সুন্দর জায়গায় কাটাবে, তাহলে তোমরা এখানে আসতে পারো। বিরা স্টেশন থেকে 10 মিনিট স্টেশন লাগবে, বনগাঁ লাইনে হ্যাপি ভ্যালি পার্ক। তো সেখানে আসলে বা যদি বাড়ির বাচ্চারা থাকে, প্রচণ্ড আনন্দ পাবে। সমস্ত কিছুর এখানে ব্যবস্থা রয়েছে, দারুণ ব্যাপার রয়েছে। পিকনিক একদম নট এন্ড, মানে এন্ড বলা যাবে না, আবার স্টার্ট হবে, আবার স্টার্ট হবে। তো এখানে সবাই রয়েছে, ভালো লাগলো, সবাই রয়েছে এখানে, বহু দূর দূর থেকে এসছেন। তো খুব ভালো লাগলো সারাদিন এনজয় করার পরে। অনেক নতুন রাইডার আছেন এখানে, অনেক পুরনো রাইডার আছেন এখানে, আমি তার মাঝামাঝি হয়তো পড়ি। তো ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো। এই পার্কে এখানে গাড়ির পার্কিং রয়েছে, এখানে প্রচুর গাড়ি রাখার ব্যবস্থা আছে। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। ততক্ষণের জন্য টাটা। ভিডিওটা দেখতে থাকো, আমাদেরকে একটু সাপোর্ট করো আর এনজয় করো।